হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো একটা দেখো নতুন একটা অসাধারণ রেসিপি বানাবো এই পাতা দিয়ে। তো আমি এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। তো এর ছোলার ডালের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে আমি একটু বড়া ভেজে নেব, ছোটো ছোটো করে বড়া আকারে ভেজে নেব। তো এই রেসিপিটা কিন্তু যাদের মুখে রুচি আসে না, জ্বর হলে বা সর্দি কাশি হলে যখন মুখে রুচি আসে না, কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না, তো তখন এটা বানিয়ে তোমরা খাবে, দেখবে 100% শিওর একদম মুখে রুচি আসবে। তো আমি ছোটো ছোটো করে এখানে বড়া ভেজে নিচ্ছি। তো আমি আগে থেকে টুকরো টুকরো করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম। তো এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা পুড়ে গেলে একটু পোড়া পোড়া হবে। তো এর মধ্যে আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা, কোনো মশলা কিছু দেবো না, জাস্ট পাঁচফোড়ন তেলের পরে দিয়েছি, ব্যাস। এবারে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আমি এবার ভালো করে আলুটা ভেজে নেব। দিয়ে আমি এদিকে উচ্ছে পাতাটা কুচি করে রেখেছিলাম, সেই উচ্ছে পাতা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পাতাটা খুব বেশি ভাজা যাবে না। তো এখানে এই পাতাটা আরেকটু হলে ভালো হতো, তো আমি এত বেশি পাতা পাইনি। তো এখানে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না। এবার কিছু সময় আলুটা একটু সেদ্ধ হবে, ফুটবে। তো এখানে তরকারিটা ফুটে গেছে। তো এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সে ভাজা বড়াগুলো ছেড়ে দিচ্ছি।